সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ ৭ মার্চ, ১৭ই রমজান, রোজ শনিবার। আমাদের দেড় বিঘে লাইটিং এর প্রজেক্টে গতকালকে সেচ দেওয়া হয়েছে। আজকে আমরা যে সারগুলা দেখাবো সেটাই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে কিন্তু বর্তমানে সার কিছুটা সংকট, দোকানদাররা দিতে চাচ্ছে না এবং অনেক দোকানে কিন্তু নেই, থাকলেও দিচ্ছে না। সে কারণে কিন্তু আমরা আপাতত যে টিএসপি, ড্যাপ, ইউরিয়া, পটাশ এগুলা থেকে আপাতত বিরত থাকছি। আমরা অন্য সার দিয়ে কিন্তু চাষ আপাতত চালিয়ে যাব, পরবর্তীতে অ্যাভেলেবেল তখন দেবো। তাই আমরা আজকে কি কি খাদ্যগুলো দিচ্ছি ড্রাগনের সেই জিনিসগুলো কিন্তু দেখাবো। প্রথমে কিন্তু আমরা সুফলা ভার্মি কম্পোস্ট, যে জৈব সারটা, এটা দেড় বিঘায় 5 বস্তা দিতেছি। আমরা কিছুদিন আগে জৈব দিয়েছি এসিআই কোম্পানির। আজকে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, এগুলো আমরা সমস্ত এই জৈবটা দিচ্ছি। পরবর্তীতে আমাদের কাছে কিন্তু এসিআই কোম্পানির এই যে ম্যাগমা দিয়ে দিতেছি আমরা 10 কেজি দেড় বিঘা হারে। এই দেখতে পাচ্ছেন মোটা দানা যেই ম্যাগমাটা, এটা দিয়ে দিতেছি। আর আমাদের কাছে রয়েছে আরেকটা, সেটা হলো এসওবি সার, যেটাই রয়েছে পটাশ 50% আর সালফার রয়েছে 17%। এই এসওবি সারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এসওবি সারটা বিশেষ করে তামাকে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণ, পাতা মোটা তাজা হওয়ার জন্য। অন্যান্য ফসল ব্যবহার করে কিন্তু দাম একটু বেশি হওয়ার কারণে ব্যবহার বেশি হয় না। আমরা আজকে দেড় বিঘায় 15 কেজি দিতেছি এসওবি সার। এসওবি সারটা কিন্তু আমরা আগে দিইনি, আজকে প্রথম দিতেছি। ও বললাম ড্যাব আর ইয়ে পাওয়া যাচ্ছে না, বিধায় আজকে আমি এটা দিয়ে চালাবো। পরবর্তীতে আমাদের ম্যাগমা রয়েছে বলছিলাম। আর শিকড় বর্ধক রয়েছে। শিকড় বর্ধকটা দেখতে পাচ্ছেন একদম পাউডার, এটা অল্প কিছু আছে। তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু রয়েছে খুবই ভালো একটা জিপ, কারেন্ট জিপ, যেটা হচ্ছে ক্যাল জিপ স্কোয়ার কোম্পানির। এটায় 23% ম্যাগনেসিয়াম রয়েছে আর 20% রয়েছে সালফার। তো সবচাইতে ভালো কিন্তু কারেন্ট জিপের ভিতরে স্কোয়ার জিপটা। এটা সরাসরি থাইল্যান্ড থেকে প্যাকেট হয়ে আসে জাহাজের মাধ্যমে, বাংলাদেশে কোনো প্যাকেটও হয় না এবং কি হাতাহাতি হয় না, এটা সরাসরি জাহাজের মাধ্যমে স্কোয়ার কোম্পানির গাড়িতে পরবর্তীতে আমাদের দোকানে চলে আসে, কোনো ভেজাল হওয়ার সুযোগ নেই। এই জন্য সবচাইতে ভালো জিপ আমরা মনে করি কোয়ালিটিফুল স্কোয়ারের জিপটা, যেটা ক্যালসিয়ামের হারও কিন্তু বেশি রয়েছে। তো সব মিলে আজকে আমাদের যে সারগুলা দিতেছি দেড় বিঘে প্রজেক্টে। ও আরেকটা জিনিস কিন্তু আমাদের বলতে ভুলে গেছি, যে জিনিসটা রয়েছে আমাদের আজকে আমাদের লাইটিং বাগান বিদায় আমরা কিন্তু আপাতত লিটোসিন দিয়ে দিতেছি 2 লিটার দেড় বিঘেতে। যেটা ফুল ফল আসার কাজ করবে 15 থেকে 20 দিনের ভিতরেই। আমাদের 15 থেকে 20 দিনের ভিতরে একটা বড় ধরার আশায় আছি। আর পরবর্তীতে আমরা কিন্তু 2-1-এর ভিতরে আবার একটা হরমোন দিয়ে দেবো গাছের গোড়ায় স্প্রে করে। লিটোসিনটা দিয়ে আপাতত চালিয়ে যাব। তো সব মিলিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের দেখাই যে আমরা কি কি সার দিই। অনেকেই দেখি ভিডিওতে এসে কমেন্ট করে যে আমি ওষুধ বা সার বিক্রি করার জন্য এগুলা দেখাই এবং তুলে ধরি। আসলে ওষুধ বিক্রি করার বিষয় না, আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয় আমার দোকানে। আপনাদের বলছি না যে নেওয়া লাগবে, যাদের ভালো লাগবে ওরা নেবে। আর বিশেষ করে আমাদের ড্রাগনে আমরা এভাবেই খরচ করি প্রতিনিয়ত সারা বছর। আমরা বেচা কিনেও আমাদের প্রায় 7 লক্ষ টাকা হয় বিঘা হারে। সেই হিসেবে আমাদের খরচ করলে 2 লাখ টাকা যদি সিজনে খরচ করি আমাদের কোনো ব্যাপার না। আমাদের প্রচুর পরিমাণ ধরন আসে এবং বেচা কিনেও ভালো হয়। সব মিলিয়ে আমরা খরচ একটু বেশি করি, আপনারা জানেন। স্প্রেটাও আমরা 7টা উপার যেতে দিই না, স্প্রে করে যাই ছত্রাকনাশক, ভিটামিন, গাছের গোড়ায় প্রচুর পরিমাণে অনুখাদ্য দেই এবং টিএসপি সারগুলোও দিই, কিন্তু পরিমাণে আমরা কম ব্যবহার করি। আমি বেশিরভাগ এক চালান যদি টিএসপি বা অন্যান্য সার দিই, 2 চালান আমার দেওয়া পরে এই ধরনের অনুখাদ্য সারগুলা, এগুলা গাছকে অনেক গ্রোথ ভালো রাখে এবং হাই কোয়ালিটি হিসেবে গাছকে সবসময় ভালো রাখে, যার কারণে আমি এগুলা দিই। তো দর্শক, আপনারা ঠিক আমার রুলসেও যদি করতে পারেন করেন, কিছুটা কম দেবেন সমস্যা নেই। ঠিক এই নিয়মে যদি আপনারা ট্রিটমেন্ট করেন আপনাদের গাছগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি চাই আপনারা ভালো সুস্থ সবল গাছ করুন এবং বেচাকিনি ভালো করুন। এই বলে আপনাদের কাছে দোয়া ভালোবাসা আছে। আসসালামু আলাইকুম।